গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো অদৃশা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি দেখছিলাম পিছন ঘুরে মেয়ে আসছে কিনা, মেয়েকে দোকানে পাঠিয়েছি একটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন একদম লাল পাড় সাদা শাড়ি পরে পূজারি সেজে বসে রয়েছি। তো পুজো করব, আজকে ইতু সংক্রান্তি। তো আপনাদেরকে সকলকে জানাই ইতু সংক্রান্তির শুভেচ্ছা। তো আজকে হচ্ছে ইতু সংক্রান্তি, তো সে বললামই পুজো করব। আর আমার স্নান হয়ে গেছে দেখেই বুঝতেই পাচ্ছেন। আর তার আগে কাচাকুচিও করেছি, অনেকটা কাজকর্ম করা হয়ে গেছে ঘরে। রান্নাটা বাকি আছে, খালি রান্নাটা পুজো সেরে তারপরে করব। আর তো চলুন যাই, এই ঘরে লাইট জ্বলছে, লাইটটা বন্ধ করে দিই। দেখতেই পাচ্ছেন একদম ঠাকুরের বাসন টাসন সব মেজে, ফুল বেলপাতা, এবার এখন আর সেরকম ফুল ফুটছে না, ফুল বেলপাতা তুলে রেখেছি, দুব্বো তুলে রাখা হয়েছে। আর এইখানে ব্যাগে সব ফল টল আছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন ফুলের মালা, ফুল টুল সব রয়েছে। আর এবার ফলগুলো আমি সব ধুয়ে নেব। ফল রয়েছে ব্যাগের মধ্যে, ফলগুলো বার করি। এখানে একদম এত বড় একটা মূলো আছে, মূলোটা এত বড় লাগবে না, একটুখানি মূলো লাগবে, একটুখানি, বেশি না। মূলো লাগে এই পুজোয়। যা যা নতুন ওঠে সব আমি ফল অনেকটাই নিয়ে এসেছি, অর্ধেক সব ফ্রিজে রেখে দিয়েছি, বেশি তো লাগবে না, অল্প অল্প লাগবে। এই যে এর মধ্যে পাটালি আছে, এই যে নতুন গুড় দিতে হয়, পাটালি, সাদা পাটালি, এই দেখুন সাদা পাটালি। তো যাই হোক, ফলগুলো সব ধুয়ে নেব, দুটো দুটো করে বাইরে রেখেছি, বেশি রাখিনি। কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটিও লাগে এই পুজোয়। আর হচ্ছে কালকে একটা আতা নিয়ে এসেছিলাম, তো আতাটা একদম মানে বলেছিলাম যে একদিন পরে মানে পুজোতে দেব। তো সেই আতা হচ্ছে তো একদম প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি, একদম মানে গলে গেছে। তাও শক্তই দেখে দিয়েছিল, তো মনে হয় প্যাকেটের মধ্যে ছিল, তো ওই জন্য নরম হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর এই ফলগুলো আমি এবার ধুয়ে নেব, আগে জল নিয়ে আসি। জোগাড় যন্ত্র হচ্ছে বন্ধুরা, এই ফল কাটলাম, তারপরে আসল মেন জিনিস হচ্ছে এইটা দেখাই। এইটা হচ্ছে পিঠে, 17টা পিঠে, চাল বাটা, নতুন গুড়, আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু দুধ দেব। এটাই হচ্ছে আসল মেন ঠাকুরের জিনিস। এই প্লেটটাই করেছি আমি, সেই স্টিলের প্লেট বার করা হয়নি। একটা যে বড় প্লেট, স্টিলের কেন, পিতলেরও প্লেট আছে, আমি সব ওই পুজো করে ওর ভেতরে দিয়ে দিয়েছি। আর এই কটাই জিনিস রয়েছে, বার করা হয়নি, দূর আবার সেই ওপরে বার করতে হবে, ওই জন্য আর বার করিনি। হচ্ছে ব্যাপার, ওই দিয়েই করে নিচ্ছি। জিনিস থাকতেও শুধু ওপরে থাকার মানে জ্বালাই আর নামাতে পারছি না। এবার হচ্ছে আমার মা করতো মকর, এই যে মকর করছি, এটায় চাল বাটা আছে, নারকেল কোড়া, আর হচ্ছে পাটালি, বাতাসা দেবো। আর এই যে এর মধ্যে সব রকম নারকেল, কড়াইশুঁটি, তারপরে যা যা ফল দিয়েছি সব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে মকর। আর এর মধ্যে যে আদা কোচানো রয়েছে, আদাও দিয়ে দিলাম। এটা হচ্ছে মেন জিনিস।
যাচ্ছে তো, কি করে কি হবে? তো তো যাবেই, মালা দিলে তো ওরকম হবেই। প্রচুর ফুল। দেখো, এই যে এখানে আটা মাখামাখি চলছে, দেখতেই পাচ্ছ। ইস, ওই মোবাইলের স্ক্রিনটা কি করেছিস দেখেছিস? হ্যাঁ, দেখ কি অবস্থা করেছিস, আর নোংরা হয়ে গেছে। ওরম হলে আমি তো ওরম রাখি না, তো আমার ফোন তো ওরম থাকে না। নতুন আলুর তো খোসা আমি করে দিলাম, তাও এখনো উঠছে না, ছাড়াবো কি করে? কি খোসা নতুন ফোনের খোসা? নতুন নতুন এর খোসা আলুর? নতুন ফোন নাকি বললে একটা? আলুর খোসা না, আমি আরে চেঁচে দিয়েছি ধুয়ে ভালো করে, কিন্তু তাও উঠছে না। আমি আবার ছাড়াচ্ছি, উঠে যাবে। উঠছে না। তুই এরকম করে করে একটা সম্ভব? ও তোলার কি দাম, নতুন আলুর খোসা আবার তোলে নাকি কেউ? ওইবার খেয়েছি। গরম হলে মনে হয় উঠতো, উঠছে না। ও তুলতে হবে না, থাক, ওইবার খাওয়া হবে, কোনো মনে অত ইয়ে করতে হবে না। ধর, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একদম জামা টামা ছেড়ে নিয়েছি একেবারে। এবার আমার পুজো কমপ্লিট। চটপট করে আলুর দম বসিয়ে দিচ্ছি। এতে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দেবো। একটু থিতো করে দিয়েছি। জান না একেবারে। লবণ দিয়ে দিলাম। এবার আলুর দমটা আমি করে নিই ঝটপট। দেখি সরো। গরম গরম ফুলকো ফুলকো লুচি। ঝটপট করে কটা লুচি ভেজে দিচ্ছি। দাদা খাবে। প্রায় 1:30 বেজে গেছে। প্রায় 1:30 না, 1:30 বেজে গেছে মনে না গো। তো আমার আলুর দম হয়ে গেছে, এই যে। আর মেয়ে এদিকে হচ্ছে, ও তো ময়দা মেখে দিয়েছে, দেখতেই পেয়েছেন। একদম ময়দা মেখে দিয়েছে। আর আমি ওর জন্য আবার কটা রুটি করলাম, দুটো রুটি সেঁকে দিলাম। ও রুটি খাবে। রুটিটা সেরকম পছন্দ করে না, বললো মা আমাকে দুটো রুটি সেঁকে দাও। ঠিক আছে, তুমি বেলে দাও। তো ওই বেলে দিল, আমি সেঁকে দিলাম। আমি লুচি, আলুর দম আর মিষ্টি। ও বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, শীতে তো একদম জবুতবু হয়ে আর গেছি। প্রচন্ড ঠান্ডা আমাদের ঘরদোর। আর এই যে এখানে লুচি ভাজা চলছে। উপরে একটা গেঞ্জি পরে নিয়েছি। লুচি ভাজা চলছে। আবার ঠাকুর বিসর্জন দেবো যখন, তখন আবার কাপড়টা পরবো। কাপড় খুলে দিয়ে রেখে দিয়ে, বুঝতেই পারছেন, আবার পরে শাড়ি পরে আবার বিসর্জন করতে যাবে, তো কোনো অসুবিধা নেই। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক।
ফুলকো ফুলকো লুচি। মনটা বড্ড খারাপ লাগছে, এখানটাতে একদম আলো করেছিল, কিছু বলার নেই, বিসর্জন তো দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমি বরণ করে নিয়েছি, চলো এই মানা জানি এবার না একটা ফটো তোল, সবাই মিলে না হাত দেয় না, হাত দেয় না। চলে যাচ্ছি, দিয়ে দে, তালা দিয়ে দে। আগে তো দিয়ে আসো তুমি। শিশু গামলাটা মাত্র কোটি টাকা। তুই প্যান্ট খুলি কেন? আরে ইস্যু করছিলাম। হ্যাঁ আমার হাতে এইগুলো ধর, এগুলো হাতে ধর, আমি লাগিয়ে তো এখান দিয়ে যাবা নাকি? এখান থেকে তাই কোয়াতে যাবা? ওই এখান দিয়ে সবচেয়ে ভালো। আমার কথা শোনো, এসো। এরকম সময় সে একবার গিয়েছিলাম, জোরটা ভর্তি ছিল। কিচ্ছু ভর্তি নেই, হাওয়া। চলো এখানে চলো, পরিষ্কার ভালো জায়গা, হেভি জায়গা না? আয় 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 আয়। দেখুন, আমরা ইতু ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, সেই দৃশ্য তোমাদের দেখানো হচ্ছে। আমি ধরবো নাকি? ধর, তাই কি চাই? হাঁটুই গাছ। এই যে সোজা চল, কষ্ট হয়ে গেছে, বিশাল ভারী। শস্য শাক এখান থেকে তুলে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন তুলে ফল বাড়ি তুলবো কোনো, এই তো এই জমিতে তুললে হবে, এদিকে হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। ওরে এইখানটাই ভালো জায়গা, নিচে তুমি নামতে পারবে না রাম ভাই, সালা একটা জালে একটা সাপ বেঁধে দিস। দেখো সাবধানে উঠো, উইচ
তো অবশ্যই গেছে। হ্যাঁ, এখান থেকে এইখানটাতে নামো, এইখানটা। হ্যাঁ হ্যাঁ, ঢোড়াসা। ওই জায়গাটায় দাঁড়ানোর পয়সা নেই, এই জায়গাটা ওই যে ওই যে। হ্যাঁ, ওই জায়গায় দাঁড়। যে এখানটা গর্ত করে কি করেছে দেখুন তো একটু ধার দিকে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। আর কত ভালো করে টাকা। হ্যাঁ, যাও। চলো এখন ওখানটায় সর্ষে তো হবেই। এই সাপটা একটু ওদের দেখো সাপটা। সাপ কই দেখতে পাচ্ছ? ওরে ভাই মালাকে হাওয়া। এই সাপটা দেখো ওখানটায়, আর সাপটা দেখাও। জান হয়ে গেছে। হয়নি তো, আমি দেখিনি। দেখছি কই ভিডিওটা করো সাপটা। সাপটা একটু দেখা। একটু সাপটাকে দেখা। সাপের ওখান থেকে চল চল। এই চ চ চ চ চ চ কিছু
কেন মানুষ টানাটানি করছিস? এই দেখ দিদি দিদি আরে দিদি মাটিতে তুমি না কাটতে দেবো হুম, তোমার পিছনে তো আসো দাদা আগে বলছে মোটা মতো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবার চেঞ্জ করে নিয়েছি অনেকক্ষণ আগেই, এসেই হচ্ছে সন্ধে টন্ধে দিলাম। তার আগে হচ্ছে সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হলো, সবাই প্রসাদ নিয়ে চলেও গেছে। আর মেয়ে আবার দিয়ে এসছে বাড়ি বাড়ি কটা বাড়ি, আর আমি সন্ধে দিয়ে দিয়েছি এই যে। আর এদিকে আমি চা বসিয়েছি, চা করব। সকাল দিয়ে চা খাইনি আজকে, আরে সারাদিন চা খাইনি, ওই জন্য মনে হচ্ছে যেন কি একটা খাইনি। তো এমনি খেয়েছি, একটু প্রসাদ খেয়েছি আজকে। লুচি তো করলাম, লুচি আলুর দম এখনও আমি খাইনি, কেননা কেন আমার খেতে ইচ্ছে করেনি, একটু প্রসাদ খেয়েছি ওই জন্য আর খাইনি, একেবারে পরে খাবো। তো চা করে নিই একটু, বেশ দুধ চা করে, বেশ গাঢ় গাঢ় করে দুধ চা করে খাবো। এদিকে চা হচ্ছে, একদম কড়া করে লিকার দিয়ে আদা পুড়ে দিয়েছি। দুধ দিয়ে দিই, আমার তলায় দুধ একদম ভালো করে গুলিনি। দাদা বেরিয়েছে একটু, আসবে এক্ষুনি, চলে আসবে। আমি ততক্ষণ চাটা করতে লাগি। তো চা হচ্ছে, চাটাগুলো খেয়ে বেশ করে গায়ে চাদর টাদর দেবো, আর একটা ওষুধ খাবো আমার অ্যালার্জি, যে কাশি হয় ওই কাশির অ্যালার্জির, ওটা খাবো, খেয়ে তারপর চা খাবো। আর রাত্রে রান্না মনে করছিলাম একটু পিঠে করব, তো দেখি যদি ইচ্ছা হয় করবো। এই যে চাল ভেজানো আছে, আর আজকে হয়েছে কি, আমি মানে এই যত বছরে করছি গোবিন্দভোগ চাল ভিজিয়েই আমি এতে দিই, পিঠে করি, কিন্তু এবারে ভুল করে আতপ চাল করে দিয়েছি। যাকে কি হলো, তো বন্ধুরা এই যে এখন সন্ধে 6টা বেজেছে, দেখতেই পেলে। হ্যাঁ, সন্ধেবেলা বসে বসে চা খাচ্ছি, এই যে চা এসে গেছে, সেটাও দেখতে পাচ্ছ। চা করছিলাম, বন্ধুরা দেখেছে, তুমি ছিলে না। তো যাই হোক, আমাদের তো ঈদ পুজো আজকে এবছরের মতো সমাপ্ত হলো।
হ্যাঁ, ইতু ঠাকুর যাতে আমাদের আশীর্বাদ করে সেই ব্যবস্থা তোমরা করে দিও। তো যাই হোক, আমাদের অদ্দিশা ব্লগটা তোমরা দেখতে থাকো। এই খানিক বাদেই তোমার চা হয়ে গেছে, চা খাচ্ছি। মেয়েরে নিয়ে পড়াতে নিয়ে যাব, মানে এক জায়গায় পড়তে যাবে। তার আগে এই যে বসে বসে চা খেয়ে নিচ্ছি। আর আমাদের এখানে তো এখন প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত, ব্যাপক শীত, চিন্তাই করা যায় না। তোমাদেরও জায়গায় কার কার জায়গায় একটু শীত টিত বেশি পড়েছে জানিও। ঠান্ডা সব জায়গায় পড়েছে, তা আমাদের এখানটাতে একটু বেশি, গ্রাম অঞ্চল তো, হ্যাঁ। গাছপালা বেশি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। চাটা একদম সুন্দর ফাটাফাটি হয়েছে। তুমি তো বলবে না, আমি নিজে করে নিজেই না না, বলছি। সুন্দর হয়েছে বললাম তো। কখন বললে? এখন বললে, আমি বললাম তাই। তা সারাদিন চা খাইনি তো, ওই জন্য একটু দুধ চা করে খেলাম। তো বন্ধুরা, রাত্রে তো আর কিছু করব না, আর ভিডিওটা অনেকক্ষণই হয়ে গেছে, বড় হয়ে গেছে বেশ। তো কিছু করব না বলতে, গরম গরম লুচি কটা ভাজবো, আর এমনি কটা লুচি আছে, অনেকগুলোই করেছি, কটা রয়েছে। সন্ধ্যেবেলার দিকে 2-1টা খাবো। আর রাত্রিবেলা লুচি আর আলুর কটা দম বাজবে, আবার হবে। আলুর দম তো রয়েইছে, গরম করে নেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর আগাম 2024 সালের শুভেচ্ছা জানিয়ে রাখছি। আমরা তো মাঝে মধ্যে ব্লগ দিচ্ছি এখন, হ্যাঁ, প্রত্যেক দিন দিতে পারছি না, মেয়ের পরীক্ষা, সেরকম কোথাও যাওয়াও হচ্ছে না। মেয়ের পরীক্ষা তো বটে, তবে মাস্টার আসে তো। আর দেখুন, ওপর নিচের ব্যাপার না, যদি ওপরে পড়াতো এ করতো সে একরকম, কিন্তু এই এক ঘর এক তোর, ধরুন এই ঘরে কথা বললে ওই ঘরে ডিস্টার্ব হয়, হতেই পারে। এবার ওই জন্য আর সেরকম ব্লগ দিতে পারছি না। তো যাই হোক, আপনারা সবাই খুব ভালো যখন থাকবেন। দেবো, আপনারা মানে আশা করছি দেবো, একদিন দুদিন একদিন ছাড়াই দেবো। তো আপনারা আমাদের পাশে থাকুন। আর আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থাকো। আর এই বলে আমরা ভিডিও রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা। নমস্কার।